আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছো? ঘুম থেকে উঠে প্রথমে ফ্লাওয়ারগুলোকে চেক করে নিচ্ছি। এটার ঘ্রাণে পুরা ঘর ভরে গেছে, আলহামদুলিল্লাহ। এখনও গোলাপটা মোটামুটি একটু তাজাই আছে। তারপর ঘর গুছিয়ে নিচ্ছি। আজকে মেয়ের এক্সামের রেজাল্ট দিব। আই এম সো এক্সাইটেড। তো আমি আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। ওয়েদারটা একটু চেক করে নিচ্ছে, যেহেতু এভরিডেই এখন বৃষ্টি থাকে, ঠিক আছে? তো ঘরের সবগুলো কাজ বলতে যতটুকু সম্ভব মেয়ে রেডি হওয়া পর্যন্ত ততটুকু কাজ আমি গুছিয়ে রেখে যাই, কারণ ঘর গোছালো থাকলে আমার খুব বিরক্ত লাগে, আর গোছালো থাকলে বাইরে থেকে এসে আমার মনটা আরও বেশি পরিমাণ ফ্রেশ হয়ে যায়। তো মেয়েকে ক্লাসে দিয়ে আসার সময় আমি এভরিডে এক সবজিওয়ালা আঙ্কেলের থেকে সবজি নেই। উনি আমার বাসার নিচেই, দেখা যায় আমার বারান্দা দিয়ে যদি আমি দড়ি ফেলি তাহলে উনি ওই ব্যাগে করে সবজি দিয়ে দেয়। তো আজকে সকালে দেখলাম ভ্যান আছে কিন্তু আঙ্কেল নেই। তো আই থিঙ্ক আমি আঙ্কেলের বাসা চিনি, আঙ্কেলের বাসায় আমি গিয়েছিও। আর আঙ্কেলের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক। তো দুইজন মহিলা সবজি নেওয়ার জন্য এসে দেখলাম দাঁড়িয়ে আছে। তো আমি জিজ্ঞেস করলাম, আপু আঙ্কেল কোথায়? তাদের এত ইগো বাবা, তারা কথাই বললো না। তাদের চেহারার কি ভাবভঙ্গি, আমি চিন্তা করি মানুষ কিভাবে এত ইগো নিয়ে থাকে। মানুষ এগুলো আমার দ্বারা সম্ভব না। আমার খুবই রাগ লেগেছিল। তারপর কোনো মতো রাগটাকে কন্ট্রোল করলাম, যেহেতু আমার বাসার নিচে চাইলেই তাদেরকে আমি দুটো কথা শুনিয়ে দিতে পারতাম, কিন্তু এটা আমার ভদ্রতা। যাই হোক, বাসায় এসে পাবদা মাছে অনেকগুলো ডিম হয়েছে, ডিম ভর্তা করব। আর আমার বাসার যে ভাড়াটিয়া সেই আপা তার গাছের পেয়ারা, তারপর পাঁচমিশালি শাক, এগুলো আমার জন্য নিয়ে আসছে, ঠিক আছে? আমি তো খুব খুশি। আর আপা কোনো কিছুই আমাকে না রেখে খায় না। সে যদি একটা ঘরে খুদে ভাত ভর্তাও করে, সে আমাকে রাত্র 12টা-1টা বাজে হোক দিয়ে যাবে। তারপর এখানে মেয়েকে স্কুল থেকে আনতে যাব, তার আগেই আমি এখানে আলু দিয়ে মুরগি টমেটো রান্না করে রেডি করে রাখলাম, ঠিক আছে? ওকে নিয়ে আসার পর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আলু দিয়ে টমেটো দিয়ে আমি মুরগিটাকে ভুনা করব। আর মেয়ের সাথে আজকে চালাকি করলাম, সে কোনো প্রকার সবজি খেতে চায় না, একমাত্র ঢেঁড়স ভাজি। তো ঢেঁড়স ভাজি খেলেই হবে না, সাথে শাক খেতে হবে। তার শুধু চিকেন, বিফ আর মাটন, এই তিনটে এভরিডে চাই, সাথে উঠতে গেলে একটু ডাল। তো আজকে আমি চালাকি করে ঢেঁড়সের সাথে পুঁই শাক দিয়েছি, কারণ তাকে, সে যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছে, তাকে সবজি খাওয়ানো আমাকে শেখাতে হবে। তো আমি আরও চালাকি করলাম, রান্নার পর আমি এই গুঁড়া মাছের তরকারিটা আর এই সবজিটা নিয়েছি। তখন সে চিন্তায় পড়ে গেছে, চিন্তা করলো সবজি দিয়েই ভাত খাই। তারপর সবজি দিয়ে ভাত খেলো, লাস্টে মুরগি নিয়ে আসলাম। তো অবশেষে সে খুব খুশি। আজকে এই পর্যন্তই।